দেনা জিকির করে লা ইলাহা লা মুহাব্বত লা ইলাহা লা লা ইলাহা লা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আসে খোয়ে লা ইলাহা বন্ধু নামাজে রোজা জবাব দিবেন আমার মুসলমানেরা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? আপনাদের যত গুনাহ আমি স্বামী ব্রাদার তার চাইতে আরো বেশি গুনাহ। এই গুনাহগুলা লইয়া আমি কিন্তু আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আমার নাই। আপনার যত গুনাহ আছে আপনিও কিন্তু দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। প্রিয় মুসলমান, পর্দার অন্তরালের আমার মা, এই জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে তুমি এখনো পর্যন্ত কোনো কান্নাকাটি করো নাই। জীবনের গুনাহগুলোর জন্য এখনো পর্যন্ত আমার আল্লাহ তাআলার দরবারে তওবা করো নাই। আমি আমার এই বড়ুয়া থানার শালুকিয়া সহ এই জান্নাতের বাগান মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকল মুরব্বী বাবা, সকল যুব সমাজ এবং আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, জীবনে যত গুনাহ করেন না কেন এই গুনাহগুলোর জন্য আমার আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। তওবা, এই তওবা যদি করতে পারেন গো, চলাফেরা করছো, কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, কত কত পাপ তুমি করছো তুমি নিজেও জানো না। আজকাল যুগে আইসা কত পুরুষ কত মহিলা সোশ্যাল মিডিয়া টিকটকের মাধ্যমে কত বড় বড় গুনার মধ্যে জড়িত হয়ে গেছো। তুমি আমার আল্লাহ তাআলার সৃষ্টি, তুমি একবারও কি চিন্তা করলা না তুমি সৃষ্টি হওয়ার পরে কেমনে স্রষ্টার কাছে তোমার মুখ দেখাইবা? আমি বলতে চাই, সৃষ্টি হওয়া স্রষ্টার কাছে মুখ দেখানোর মতো যোগ্যতা অর্জন করার জন্য গভীর রাত্রে বিছানার মধ্যে তাহাজ্জুদে কান্না করো। দেখবা আমার আল্লাহ তাআলা তুমি বান্দার কান্নাকাটি গুলা কবুল করে তোমার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা বানিয়ে লইব। এই বান্দার দলেরা মনটা নরম করে দিয়ে তওবার হালে বসে যাও। হযরত মুহসিন রহমাতুল্লাহ এখানে তো নবীর হেদায়েতের নূরের কথা বলছে, আর হেদায়েতের নূরটাকে মানছ তো হেদায়েতের নূর যে নিয়ে আসছে। আচ্ছা কোন তো বাবা, পানি বরফের পাত্রে যদি পানি রাখেন বরফ কি থাকবো না গলবো? তো নূরের নবী যে নূর হেদায়েতের নূর নিয়ে আসছে, এটা তো নূরের নবী বিদায় হেদায়েতের নূর নিয়ে আসছে। মারহাবা কয় না? মারহাবা বলে কি শোনে নরে? নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন, ঠিক কি না? আরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কুরআন। ওরে এক যে সূরতে হাকিকি, দুই নম্বরে মালাইকি, তিন নম্বরে মানব রূপ ধারণ। নবীর আশিকগণ গাইবই আমরা নূর নবীজির শান, বলেন গাইবই আমরা নূর নবীজির, নবীর আশিকগণ গাইবই আমরা। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে, ঠিক কি না? নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। ওরে সব কথা শুনলে যাদের মাথা বাড়ি পড়ে, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ার মুমিন তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি গো, ধর্মনিয়া বাড়াবাড়ি আগুনিমা নার বাজারে, তাই কো হুঁশিয়ার মুমিন তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। উপরে ক্লাসে না, মাত্র মাদ্রাসার একবার আলিম ক্লাসে মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের ভিতরে কয়েন, আরে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে দল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে পাতল পারকা বিশ্ব গেছে বড়,
ঠিক কি না? আমরা কই যে অত দলাদলি তোমরা মোল্লারা পাইছো কো? আরে নবী কয়ে গেছে দলাদলি হইব, দলাদলি হইছে বিদায়, কারবার হইছে দলাদলি হইছে বিদায়, উহুদ হইছে দলাদলি হইছে বিদায়, খন্দক হইছে দলাদলি হইছে বিদায়, বদরের যুদ্ধ হচ্ছে, মুনাফিক যেখানে ইমানদার সেইখানে, কাফের যেখানে ইমানদার সেইখানে, মিলাদুন নবী অস্বীকারী যেখানে, সুন্নি মুসলমান সেইখানে। তার হাত তুলে বলেন ঠিক কি না? বলে নবী না হেদায়েতের নূর নিয়ে আইছে? বলে হ্যাঁ। বলে দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো না। কথা কন না। দলাদলি যদি না হইতো কারবালার যুদ্ধ হইতো, দলাদলি দেখাইছে। দলাদলি বদরের যুদ্ধ থেকে হইছে, দলাদলি উহুদের যুদ্ধ থেকে হইছে, খন্দকের যুদ্ধ থেকে হইছে। আর দলাদলির প্রমাণ সুন্নিরা দেখায় না, দলাদলির প্রমাণ তোমরা দেখাও। কারবালার মাস আসলে সুন্নিরা ইয়া হুসাইন শাহ হুসাইন বললে কও সুন্নিরা বেশি গরম, মিলাদুন নবীর জুলুস করলে কও সুন্নিরা গরম। তো সুন্নিরাই নবীর উম্মত, তোমরা নবীর উম্মত না। সুন্নিরাই নবীর আগমনে খুশি হবে, তোমরা হইতে না। তার মানে বোঝা যায় ডাউনে কুছ কালা হে, তোমাদের মাঝে কোনো কিছুর ঘাটতি আছে। ডান হাত তুলে বলেন। তো মিলাদুন নবী যে আসতেছে, প্রস্তুতি কি ভালো না খারাপ? কম না বেশি? দুই একটা কি সুন্দর ফুসিং দিতেছে। এই শেখ হাসিনার আমলে এই যে এত সুন্দর করে থাকে না, ভরতো না থাক ঘুরে গেল যে ঢুকা। শেখ হাসিনার আমলে বলে মিলাদুন নবীর ছুটি দিয়ে গেছে, এটা বন্ধ করার লাগে হয় তারা। তা আমি কইছিলাম শেখ হাসিনার আমলে তো তোমাদেরকে সনদ দিয়া গেছে কামেল ফাঁসের, তোমরা কৌমি জননী কইসলা, তো তোমরা বলে একটু বন্ধ করে আগে এটারে বাতিল করো, এরপর মিলাদুন নবীর ছুটি বন্ধ করবা। মিলাদুন নবীতে বন্ধ যদি না দেওয়া হয়, সুন্নিরা মাঠে ঘাটে সব জায়গায় মিলাদুন নবীর জুলুস করবে। ডান হাত তুলে বলি ঠিক না বেঠি? মনে করছে আমার ফলাফল তাকবীরের গলাটা দেখছেন? মিলাদুন নবীর সময় আমরা বাধা দিয়া আটকে রাখতে পারবো না। এটি শুধু ব্রাহ্মণবাড়িয়া চলে, কুমিল্লা চলে না। কথা কয় না। মিলাদুন নবীর যে বেদাত কো লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকেন, এটা কোন জাতের দাম? মাথে না। কথা কন না। আপনারা দেখেন না লাড়ি লইয়া রাস্তার কোনায় কোনায় বইয়া থাকে, এটা উগ্রবাদী দাও। বাংলাদেশ সরকার তারেক রহমান সাহেবকে আজকে কুমিল্লা জেলার বরুড়া থানা থেকে আমরা একটা আবেদন করব, বাংলাদেশের প্রশাসনের কাছে আমরা একটা আবেদন করব। বাংলাদেশের সুন্নি জনতা শান্ত, বাংলাদেশের সুন্নি জনতা শান্তশিষ্ট, এরা কখনো উগ্রবাদিতাকে বিশ্বাস করে না, মারামারি কাটাকাটি হানাহানি বিশ্বাস করে না। আপনারা খবর নেন, মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর জশ্নে জুলুসের মিছিলকে বন্ধ করার জন্য কারা রাস্তায় রাস্তায় লাঠি চুটা নিয়ে বসে থাকে, এদের কাট কান দেখবেন বাংলাদেশের সহিংসতা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের সহিংসতা এরা সৃষ্টি করে যারা লাঠি নিয়ে মিলাদুন নবীতে রাস্তায় বসে থাকে। আর সুন্নি মুসলমান লাঠি নিয়ে বসে না। জশ্নে জুলুস মিলাদুন নবীতে সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা, নূরের নবী মারহাবা।